হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সকাল সকাল বুধবার বাড়িতে স্নান করে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমার ওই মহাকাল বাইকটাকে নিয়ে চললাম গ্যারেজের দিকে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল, তাও একটু ভিডিও করে নিলাম গাড়ি চালাতে চালাতে। তারপরে এই যে গ্যারেজে চলে এলাম। গ্যারেজে আসার পরেই তন্ময়দা ফোন করেছিল যে চাঁইপুরে যাওয়ার জন্য। তন্ময়দা চাঁইপুর চলে এসেছিলো আগে থেকেই। তা চাঁইপুরে একটা চায়ের দোকানে এসে বিস্কুট খেয়ে নিলাম। তারপরে একটু এই যে চা চলে এসেছিলো, তারপরে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে তন্ময়দাকে নিয়ে চলে গেলাম আবার গ্যারেজের দিকে। তারপরে গ্যারেজে যাওয়ার সময় আমি গেলাম আমার এই যে অ্যাপাচি বাইকটা নিয়েই গ্যারেজের দিকে যাচ্ছিলাম। আর তন্ময়দা সাইকেল নিয়ে এসেছিলো চা দোকানে, তাই তন্ময়দা তার সাইকেলটা নিয়েই যাচ্ছিলো। তারপরে গ্যারেজে এসে এই যে গ্যারেজ খুললাম। আমাদের এই একটা গ্যারেজ, এটা হচ্ছে রাস্তার গায়ে একটা গ্যারেজ প্রথম। আর তন্ময়দার গাড়িও এখানেই থাকে আমাদের গ্যারেজে। এটা তন্ময়দার মারুতি ভ্যান। আর আমার ওই যে হোয়াইট কুইন, অর্থাৎ আমার যে ডিজায়ার গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এই ওয়াগনারটাও আমরা রিসেন্ট নিয়েছি, ওয়াগনারটাও দাঁড়িয়ে আছে গ্যারেজের মধ্যেই। তো আজকে এগুলোর কোনো ভাড়া নেই, তন্ময়দাই ভাড়ায় যাবে একটু পরে, তাই তন্ময়দা গাড়িটা পোছাপুছি করছিল। আর আমাদের এই হচ্ছে আর একটা গ্যারেজ, এখানে 4টে গাড়ি আছে। এখানে 2টো অমনি থাকে আমার, আর এই যে ইকো গাড়িটা আর একটা অ্যাম্বুলেন্স। তো ইকো গাড়িটা সামনে ছিল, তাই তন্ময়দাকে বললাম একটু ইকো গাড়িটা বাইরে বের করে দিতে। তাই তন্ময়দা ইকো গাড়িটা বাইরে বের করছিল, কারণ ইকো গাড়িটার আজকে প্রোগ্রাম ছিল না, ওটা রেখে যাব গ্যারেজে। আর আমি আমার এই যে অমনি মহাকাল, এটা নিয়েই আজকে যাব ভাড়াতে। তো আমার ভাড়া ছিল আজকে নিমতৌড়ি যাওয়া। তো দেরি না করে গ্যারেজ থেকে আমার এই অমনি গাড়িটা বের করে নিলাম। তারপরে মোটামুটি গ্যারেজে বসেই ওয়েট করছিলাম পার্টি যতক্ষণ না ফোন করে। তারপরে হঠাৎ করে ফোন চলে এলো পার্টির। তো আজকে আমার যে ভাড়াটা যাওয়ার ছিল, যে ভাড়াটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ওখানকার যে অঞ্চল আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। তো অঞ্চলের কিছু যারা থাকে প্রধানরা, তারা আজকে একটা মিটিংয়ে যাবে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, অর্থাৎ নিমতৌড়িতে নতুন যে অফিসটা হয়েছে সেখানে। তো আমিও গাড়িটা গ্যারেজ থেকে বের করে নিয়ে তারপরে চলে এলাম। আমাদের যে বাহারপাতা বলে একটা গ্রাম ছিল, তো এখানেই প্রথম উঠবে একজন, তারপরে রাস্তাতে আরও কিছু জায়গায় উঠবে। তো ওখানে গিয়ে ওয়েট করছিলাম, কারণ যে আসার ছিল সে একটু আসতে দেরি করেছিল। তারপরে ওয়েট করতে করতে সেও চলে এলো। তো গাড়িতে তাকে তুলে নিয়ে আমি আবার গাড়ি স্টার্ট করে চলে এলাম আমাদের যে খণ্ডখোলা গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটা, এই রাস্তার দিকে। তো এই রাস্তাটা খুব সুন্দর, এই রিসেন্ট নতুন হয়েছে, তো খুব সুন্দর ঢালাই রাস্তাটা করেছে। তো এখান থেকে তুলে নেওয়ার পরে সমস্ত লোককে তারপরে আমি চলে এলাম হরিদাসপুর যে বাজারটা আছে, হরিদাসপুর বাজার ক্রস করছি এখন। আর হরিদাসপুর বাজারটা ঠিক সকাল 10টার দিকে খুব কনজেস্টেড থাকে, তো ওই টাইমটা খুব কনজেস্টেড ছিল। তারপরে হরিদাসপুর বাজারটা আস্তে আস্তে করে ক্রস করে নিলাম। তো ওখানে গাড়িটা একটু আস্তে আস্তে নিয়ে আসছিলাম। তারপরে চলে এলাম রাধামণি বাজারে। রাধামণি বাজারটা আজকে বুধবার হাটবার ছিল, তো ওখানে হাটে দোকান খুব একটা বসেনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ওখানে খুব একটা কনজেস্টেড ছিল না। তারপরে ওখান থেকে ক্রস করে আমরা চলে এলাম রাধামণি যে হাই রোড আছে, অর্থাৎ NH41, যেটা NH41-এ। তো NH41 বলতে এটা হচ্ছে মেছেদা থেকে হলদিয়ার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা। তো আমি আস্তে আস্তে করে NH41 ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। তারপরে বৃষ্টির ওয়েদারে রাস্তার মধ্যে আনন্দ উপভোগ করতে করতে খুব সুন্দর গাড়িটা ড্রাইভ করে করে আস্তে আস্তে চলে এলাম DM অফিস, অর্থাৎ নিমতৌড়িতে। আর DM অফিসের কাছাকাছি এসেই মোটামুটি গাড়িটা ওখানে পার্কিং করে দিলাম, যেখানে ওনাদের যে মিটিংটা ছিল সেই মিটিং রুমের কাছেই। এখানে আমি ভেবেছিলাম যে আমি একাই যাচ্ছি, কিন্তু না, আজকে অনেক গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এখানে এসেছে, তাই দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল। আর বর্ষার ওয়েদারে চারিদিকে ঘাসে ভরে গিয়েছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর DM অফিসের যে লোকেশানটা ওখানে করেছে নতুন, খুবই সুন্দর। তো যারা যারা ওখানে গিয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমাদের যে এই নিমতৌড়ি DM অফিসে। তারপরে ওখানে গেতেই আমাদেরকে টিফিন দিয়েছিল, এই যে কলা, কেক আর একটা লাড্ডু দিয়েছিল, আর ডিম দিয়েছিল। তো আমি দেরি না করে কলাটা সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, আর খিদেও খুব পেয়েছিল। আর খাওয়া দাওয়া করার পর একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখছো এই হল রুমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে খাওয়ার যে রুমটা করেছে, অর্থাৎ এই যে মিটিং রুমের মধ্যেই, মিটিং হলের মধ্যেই খাওয়ার রুমটা বিশাল বড়, একসঙ্গে অনেক লোকই খেতে পারবে। এবং জলের বেসিনও করা ছিল ওখানে হাত ধোয়ার জন্য কাছেই, আর একটা বড় টিভিও লাগানো ছিল। আর বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি অফিসটা, এই যে জেলা পঞ্চায়েত মেম্বারদের এখানে মিটিং হয় বিভিন্ন রকম। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের একদম পেছন দিকটাতে ছিল। আর গাড়ি পার্কিং করেছিলাম একদম বাইরেতেই। তারপরে আমি আমার গাড়ির কাছে চলে এলাম মহাকালের কাছে। তো ওখানে গিয়ে বসেছিলাম। তারপরে এই যে দেখছো লাঞ্চের একটা টুকুনও আমাকে দিয়েছিল দুপুরবেলা, ওখানে খাওয়ার ব্যবস্থাও ছিল। তো বাইরে হোটেলে কোথাও খেতে যেতে হয়নি আমাকে। তারপরে একটু ওখানটা ঘোরাঘুরি করে দেখছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসটা। আর ওই যে দেখছো হাই রোডের একদম কাছেই এই যে গেটটা ঢুকে গেছে রোডটা, এই রোডের ভেতরে ঢুকলে এই যে অফিসটা, এদিকে ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, আর মাজারে ছিল SP অফিস, আর সেদিকটাতে ছিল তোমার জেলা পরিষদ। আর তারপরে ওখানে ঘোরাঘুরি করতে করতেই দেখলাম যে ওখানে ঘাসের মধ্যে অনেক
গাছ হয়েছিল লতা পাতা, কিন্তু ওর মধ্যে লজ্জাপতি গাছ আমার দেখে খুব ইন্টারেস্ট লাগছিল, তাই একটু ওদের সঙ্গে খেলা করছিলাম লজ্জাপতি গাছের সঙ্গে। তারপরে গাড়িতে বসে বসে ওয়েট করছিলাম, ফোনে ঘাঁটছিলাম। তারপর দেখতে দেখতে 2টো বেজে গেলো, আর খুব খিদেও পেয়েছিল। তারপরে চলে গেলাম টুকুনটা নিয়ে খাওয়ার পথে ওখানে ডাইনিং হলে, যেয়ে দেখলাম যে সবাই মোটামুটি খেতে চলে এসেছে, যারা মেম্বাররা গিয়েছিল ওখানে মিটিংয়ে। তো টুকুনটা একটা দাদাভাই সংগ্রহ করলো আমাদের কাছ থেকে, তারপরে খাওয়া দিয়ে দিল। আর খাবারের আইটেম দেখছো খুবই ভালো ছিল। আজকে চিকেন হয়েছিল খাবারে, খুব সুস্বাদু টেস্টি খাবার হয়েছিল। আর তারপরে লাস্টে আমাদেরকে দিয়েছিল এই যে মিষ্টি, চাটনি এবং পাঁপড়। আর সবের শেষে আমাকে দিয়েছিল একটা আইসক্রিম আর জোয়ানের প্যাকেট। তারপরে ওখান থেকে বেরিয়ে টাটা করে দিয়ে চলে এলাম গাড়িতে। তো গাড়িতে বসে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম, আর জোয়ানটা রাখলাম পরে খাওয়ার জন্য মুখশুদ্ধি হিসেবে। তো আইসক্রিম খেতে খেতে হয়ে গেছিলো অনেকটাই টাইম। তারপরে আমার পার্টিও চলে এলো। তো ওখানে নিমতৌড়িকে টাটা বাই বাই বলে আস্তে আস্তে আমার পার্টি এসে গেছিলো, ওনাদেরকে গাড়িতে তুলে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আজকে আমার ডিউটি এইটুকুই ছিল, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে গিয়ে আর কোনো ভাড়া ছিল না। তারপরে আস্তে আস্তে রাধামণি বাজার ক্রস করে চলে এলাম, আর খুব বৃষ্টি হচ্ছিলো রাস্তাতে। তারপরে চলে এলাম আমাদের যে বিবেকানন্দ মোড়, অর্থাৎ পাঁশকুড়া তমলুক পাঁশকুড়া যে রোডের ওপরে বিবেকানন্দ মোড় থেকে ভেতরে ঢুকে চলে এলাম, যেটা আমাদের একদম খণ্ডখোলা গ্রাম পঞ্চায়েত দিকে যে এসেছে রাস্তাটা, সেই রাস্তায় কিছুক্ষণ আসার পরেই দেখলাম যে ওখানে একটা রেলগেট পড়ে, সেই রেলগেটটা পড়ে গিয়েছিল। এটা হচ্ছে দীঘা হলদিয়া যাওয়ার যে রেল লাইনটা, সেই রেল লাইনটাই। রেলগেট পড়ে যেতেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু সঙ্গে সঙ্গেই দেখলাম যে মালগাড়িটা এসে গেছে। তারপরে মালগাড়ি আস্তে আস্তে করে ক্রস করছিল ওখান দিয়ে। মালগাড়ি ক্রস করার পরে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আস্তে আস্তে আমার সমস্ত প্যাসেঞ্জার যেটা ছিল তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমি গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিই। আর ড্রাইভিং করছিলাম। আমাকে ড্রাইভিং করতে করতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার বন্ধুরা আমাকে চেনো আমাদের এরিয়ার, আমার গাড়িতে চেপেছো, তো আমার ড্রাইভিং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আস্তে আস্তে করে বাহারপাতা গ্রাম ছেড়ে আমি এবারে আমাদের চাঁইপুর যে বাজারের দিকে যেতে শুরু করলাম। আর এই যে দেখছো চাঁইপুর বাজার, এখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ভোগপুর স্টেশনের দিকে, একদম সোজা রাস্তা। আর আমি আমার গ্যারেজের দিকে বাজার থেকে আস্তে আস্তে আমাদের চাকদহ গ্রাম, আমার যে গ্যারেজের দিকে রওনা দিলাম। তো গ্যারেজে গিয়ে এখন গাড়িটা রেখে দেবো। গ্যারেজে চলে এলাম ফাইনালি। তো গাড়িটা এখন গ্যারেজের মধ্যে পার্কিং করে দিয়ে তো আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমার আর কোনো প্রোগ্রাম ছিল না, কালকে সকালে আবার কলকাতা যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু ঘুমোবো। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো আমার গ্যারেজে এখন আপাতত এই গ্যারেজে 3টে গাড়ি রয়েছে, আর একটা যে মারুতি ভ্যান ছিল সেটা বাবা নিয়ে আজকে প্রোগ্রামে বেরিয়েছে, তমলুক গেছে। আর অ্যাম্বুলেন্সটা কালকে সকালে আমি নিয়ে কলকাতা যাব, তাই অ্যাম্বুলেন্সটা ধোয়া পোছা করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো টাটা বাই বাই, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে দিও।